আচ্ছা, তোমাকে রিমোট কন্ট্রোল চাইছি, রিমোট কন্ট্রোল কি দাও আমাকে। ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে লগ ইন করো। আরে তো এত কিছু কেমনে দিলে হবে? টু স্টেপ সব দিয়ে রাখছো। আচ্ছা, একটা ওয়েবসাইটে এসইও বলতে কি বোঝায় আমরা একটু সবাই একটু দেখি। সবার প্রথমে মনে করো আমি গুগলে ফাইবার টেস্ট আনসার্স এইচ এইচটিএমএল ফাইবার একটা টেস্ট আনসার আছে, এটা আমি সার্চ করতেছি। তো এখানে সার্চ করার পর দেখো কোডবিন মিডিয়া একটা সাইট আসতেছে, তারপর হচ্ছে হোয়াট মিনেজুলাসিভ রাইট আছে। এই যে আমি কোনো একটা কিওয়ার্ড দিয়ে আমার সার্চ করার পর আমার ওয়েবসাইটের কোনো একটা ব্লগ বা পেজকে র্যাঙ্কে আনাটাকে আসলে গুগল এসইও বলা হয়। র্যাঙ্কিং এর জন্য গুগল ছাড়াও বিং, তারপরে হচ্ছে তোমার বাইডু, এরকম অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। তো গুগলটা যেহেতু আসলে সবাই ইউজ করে, এটাই সবচেয়ে পপুলার। আমি আজকে কমপ্লিটলি দেখাবো গুগলে আসলে একটা ওয়েবসাইট র্যাঙ্ক কিভাবে করাইতে হয় এবং কিভাবে আসলে গুগলকে জানাইতে হয় আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা ক্রল করে নিবে। অর্থাৎ আমি আমার ওয়েবসাইটের কোনো একটা কিওয়ার্ড বা আমার ওয়েবসাইটের কোনো কয়েকটা ওয়ার্ড দিয়ে কেউ যদি সার্চ করে আমার ওয়েবসাইটটা দেখাবে। যেমন সিম্পলি আমরা এত কিছু না চিন্তা করে কোডবেন বিডি, হ্যাঁ, কোডবেন বিডিতে সার্চ করার পর এই যে কোডবেন বিডি ওয়েবসাইটটা আসতেছে। অথবা আমি কেউ সার্চ করলো কোডবেন বিডির কন্ট্যাক্ট, কোডবেন বিডি কন্ট্যাক্ট লিখে গুগল করার পর কোডবেন বিডি যে কন্ট্যাক্ট পেজটা আসছে। এই জিনিসগুলো আসলে কিভাবে হচ্ছে, হ্যাঁ। তো এই মানে এই কনসেপ্টটাই আসলে এসইও কনসেপ্ট আর কি। তো তোমাদের নিজেদের ব্র্যান্ডিং নাম দিয়ে আমরা এসইও করব। ধরো ব্র্যান্ডিং নেম বলতে কি বোঝাচ্ছে, ধরো আমি এখানে সার্চ করলাম হচ্ছে মিনহাজুল আসিফ, ঠিক আছে। ব্রাইটনেসটা কম ভাইয়া। আচ্ছা, দেখা যাচ্ছে তো। ধরো মিনহাজুল আসিফ দিয়ে সার্চ করলাম, মিনহাজুল আসিফ দিয়ে সার্চ করার পর একটু নিচের দিকে নামলে দেখবা হোয়াট মিনহাজুল আসিফ রাইট, এই ব্লগটা আসছে। এখন গুগল কিভাবে জানলো এটা মিনহাজুল আসিফের ব্লগ, তাই না? তো এই জিনিসটাই আসলে এসইও কাজ। সো আমরা আসলে এখন এসইওর জন্য একটা প্লাগইন ইউজ করবো, উইচ ইজ ইউজড এসইও আছে এবং নতুন একটা প্লাগইন আছে র্যাঙ্ক ম্যাথ। আমি র্যাঙ্ক ম্যাথ দিয়ে দেখাই। র্যাঙ্ক ম্যাথে আসলে প্রত্যেকটা পেজে এসইও করার জন্য মাল্টি কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করানো যায় এবং এখানে আসলে ফ্রিতেই সমস্ত ফিচার তুমি পাবা। সো প্লাগইনে গিয়ে অ্যাড নিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ইউজড এসইও ইউজ করতে পারো, আমার চ্যানেলে ইউজড এসইও ভিডিও আছে। আবার আমি যেটা দেখাচ্ছি র্যাঙ্ক ম্যাথ, সেটাও ইউজ করতে পারো, বাট আমার কাছে র্যাঙ্ক ম্যাথটা ভালো লাগে। আচ্ছা, সার্চ করলাম র্যাঙ্ক ম্যাথ দিয়ে। খুব ইজি কনফিগারেশন। র্যাঙ্ক ম্যাথ হচ্ছে একটা এসইও প্লাগইন যেটা তোমার ওয়েবসাইট যে আছে এই নামে এটা গুগলে আসলে জানাবে, গুগলকে জানাবে, ওকে। এবং গুগল তখন ক্রল করে নিবে পুরো ওয়েবসাইটটা। ক্রল বলতে নিজের মধ্যে সার্চ ইঞ্জিন, গুগল একটা সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিনটা তোমার ওয়েবসাইটের সমস্ত কন্টেন্টকে নিজের মধ্যে নিয়ে নিবে এবং কোনো কন্টেন্ট যদি তুমি আপডেট করো তখন অটোমেটিক্যালি 15 দিন পর পর ভিজিট করে তোমার ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট আপডেট করে নিবে। এটা হচ্ছে আসলে গুগল সার্চ ইঞ্জিনের কাজ এবং গুগলকে জানানোর কাজ। ওকে, সো কানেক্ট ইউর অ্যাকাউন্ট। আমরা এটা সবসময় গুগল দিয়ে লগ ইন করবো, অর্থাৎ আমি যেই সিঙ্কে আসি সেই সিঙ্ক দিয়ে লগ ইন করবো এবং সেই সিঙ্ক দিয়ে সাবমিট করবো। এখানে ক্লিক দিবা, গুগলে ক্লিক করবা। আচ্ছা, কোন সিঙ্ক দিয়ে সাবমিট করবা যেটা তুমি রেগুলারলি ইউজ করো সেটা দাও।
আচ্ছা কাজ শেষ, হ্যাঁ। জি। আচ্ছা এবার দেখো নিচের দিকে আমরা আর কি আছে, নিচের দিকে এখানে আর কিছু করার দরকার নেই। আমরা আমাদের ওয়েবসাইটে আবার একটু ব্যাক করব। ওয়েবসাইটের লিংকটাতে কি করতে, cpanel/wp admin দিলে হয়ে যাবে। ওয়েবসাইটের লিংকে wp admin ড্যাশবোর্ডে। আচ্ছা এই যে ড্যাশবোর্ড চলে আসছে লাগবে না। আচ্ছা আমি এখান থেকে দেখো ড্যাশবোর্ডে ব্যাক করতেছি, ছেড়ে দাও। এই যে আমি এখান থেকে ড্যাশবোর্ডে ব্যাক করতেছি। আচ্ছা ড্যাশবোর্ডে ব্যাক করার পর আমার এখন দেখবো আমাদের র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা কনফিগার অবস্থায় চলে আসছে। এবার আমি র্যাঙ্ক ম্যাথকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে জানাবো আমার ওয়েবসাইটটা কিসের উপর কি নিয়ে। আচ্ছা ব্যাকএন্ডে চলে আসছে। ব্যাকএন্ডে আসার পর একটু নিচের দিকে দেখবা র্যাঙ্ক ম্যাথ নামে একটা অপশন পাবা। এই যে র্যাঙ্ক ম্যাথ চলে আসছে অপশনটা, তাই না? আচ্ছা র্যাঙ্ক ম্যাথে ক্লিক করলাম, কানেক্ট তো করলাম অলরেডি। আচ্ছা ওকে ডান। এখানে দেখো ফ্রি প্ল্যান, আমরা ফ্রি প্ল্যানে আমাদের যেই ইমেইলটা কানেক্টেড আছে সেখানে আমি অ্যাক্টিভেট করলাম। এখন আমার সেটআপ উইজার্ড, এখানে ইজি এবং অ্যাডভান্স, এই ব্রাইটনেস বাড়ানো লাগবে না, দেখো দেখাতে যাচ্ছে। এখানে আমরা ইজি অপশনটা চুজ করলাম, ইজি অপশনটা দিয়ে স্টার্ট উইজার্ড। আচ্ছা তো এটা কি পার্সোনাল একটা ব্লগ, তাই না? এটা যদি আমার পার্সোনাল ব্লগ হয় পার্সোনাল ব্লগ দিব। এটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, যেহেতু পার্সোনাল পোর্টফোলিও দেই। আচ্ছা এখানে আমার লোগো, তোমার নিজস্ব লোগো আছে না, লোগোটা আপলোড করে দাও। এটা লোগো, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি এটা ইউজ। আচ্ছা লোগো ছাড়া সোশ্যাল শেয়ারের জন্য, অর্থাৎ আমার লিঙ্কটা যদি, আমার ওয়েবসাইট লিঙ্কটা যদি ফেসবুক বা ইউটিউব কোথাও শেয়ার করি বা লিঙ্কডইনে শেয়ার করি, তখন আসলে যেই ছবিটা দেখাতে চাই এখানেও আমি আমার লোগোটাই দিব। আচ্ছা এখানে অল্টার ট্যাগ নামে একটা জিনিস আছে যেটা এসইওর জন্য ইউজ করা হয়। এখানে সব সময় টাইটেল যেরকম ইয়ারিয়ান দুলাল দিছো, এটাই তোমরা অল্টার ট্যাগে দিবে। অল্টার ট্যাগ মানে সোজা কথা গুগল, গুগল তোমার ওয়েবসাইট থেকে এই ইমেজটা তখনই পাবে যখন অল্টার ট্যাগে একটা লেখা পাবে। এখন গুগলে কেউ যদি ইয়ারিয়ান দুলালতে সার্চ করে এই লোগোটা পাবে। সবসময় প্রত্যেকটা ছবিতে অল্টার ট্যাগ দিবা, এটা আসলে গুগলে তোমার ছবিটা র্যাঙ্ক করাইতে হেল্প করবে। আচ্ছা ডান, কাজ শেষ। আমি 7 কন্টিনিউ শেষ। একটু নিচের দিকে দেখি, 7 কন্টিনিউ, একটু নিচে নামতেছি, রিটার্ন টু ড্যাশবোর্ড, কাজ শেষ। আচ্ছা এইবার আমার ড্যাশবোর্ডে কিছু ইনফরমেশন দেওয়া লাগবে, খেয়াল করো। আমাদের এখানে অনেকগুলো অ্যাডন আছে, আমার আপাতত অ্যাডন দরকার নাই। আমরা এখান থেকে সেটআপ উইজারে গিয়ে দেখি কিছু জিনিস বাকি আছে কিনা। অনেক সময় আচ্ছা সেটআপ উইজারের কাজ শেষ, আমরা অলরেডি করছি। সো র্যাঙ্ক ম্যাথ কানেকশনের কাজ শেষ। এখন আমার র্যাঙ্ক ম্যাথ বেসিক্যালি হেল্প করবে আমি যখন একটা পেজ বা পোস্ট আমি লিখবো সেটাকে প্রপারলি এসইও করার জন্য। এসইও ফ্রেন্ডলি অন পেজ এসইও বলা হয় এটাকে। আর এছাড়াও অফ পেজ এসইও নামে আরেকটা জিনিস আছে, যেটা আসলে এসইওর একটা বিশাল শাখা আর কি। সো অফ পেজ এসইওতে আসলে অনেক কাজ থাকে। একটা প্রপারলি র্যাঙ্ক করানোর জন্য অন পেজ এবং অফ পেজ দুটোটা এসইওর দরকার আছে, কিন্তু আমরা আপাতত আমাদের পার্সোনাল ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করানোর জন্য অন পেজ এসইওই এনাফ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটাকে গুগল সার্চ ইঞ্জিনে সাবমিট করব। সাবমিট করার জন্য একটু খেয়াল করো, আমরা গুগল সার্চ কনসোল দিয়ে গুগল করব। একটু নামটা মনে রাখো, গুগল সার্চ কনসোল। একটু সার্চে, আচ্ছা গুগল SEARCH সার্চ কনসোল, এটা একটা টুল, যে টুল দিয়ে গুগলকে জানানো যায় আমার একটা ওয়েবসাইট আছে, তখন গুগল তোমার ওয়েবসাইটটা ক্রল করে নেবে। আচ্ছা স্টার্ট নাও। এখন আমাকে সাইন আপ করতে হবে, যে জেনারেল প্রোফাইলটা দিয়ে আমি আমার যেটা আমার মেইন প্রোফাইল সেটা দিয়ে সাবমিট করবো। যদি কারো মাল্টিপল ওয়েবসাইট হয়, ফিউচারে কোম্পানি ওয়েবসাইট হতে পারে, তখন তুমি কি করবা, তখন তুমি এই একই অ্যাকাউন্ট দিয়ে মাল্টিপল সাইট সাবমিট করবা। আচ্ছা এখন এখানে দুটো অপশন দেখো, এখানে আমাদের ডোমেইন আছে এবং ইউআরএল প্রিফিক্স। ডোমেইনে আসলে অনেক ঝামেলা হয়, ডোমেইনে আমাদের মানে ডোমেইনের অ্যাক্সেস থাকতে হয় ডিএনএস এর জন্য, হ্যাঁ। সো আমরা সবসময় ইউআরএল প্রিফিক্স দিয়ে ভেরিফাই করব। এখানে আমি আমার ওয়েবসাইটটার লিঙ্কটা দিয়ে দিব। আমার ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে কি এইটা,
এই ওয়েবসাইটের লিংকটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি গুগল সার্চ কনসোলে আমি এটা সাবমিট করে দিচ্ছি। এখানে এইচটিটিপিএস সহ ওয়েবসাইটের লিংকটা বসাইতে বলছে, লিংকটা বসাই দিলাম। ঠিক আছে, এরপর কন্টিনিউ। এখন ব্যাপার হচ্ছে এইখানে তো তুমি যে কোনো একটা ওয়েবসাইট তুমি তোমার না হইলেও তুমি গুগল সার্চ কনসোলে নিয়ে আসতে পারো, তাই না? এই জন্য গুগল বলবে ভেরিফাই করার জন্য এই ওয়েবসাইটটা যে তোমার, ভেরিফাই করার জন্য এখানে একটা ফাইল দিয়ে দিছে, এই ফাইলটা ডাউনলোড করবা। আপাতত আমি ডেস্কটপে রাখলাম, এটা ডেস্কটপে গুগল নামে আছে। আচ্ছা, এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে না? এখন আমার ওয়েবসাইটে, আচ্ছা তোমরা ফাইল ম্যানেজারের নাম শুনছো? প্লাগইন যদি জি ভাইয়া। আচ্ছা, যদি তোমাদের সি প্যানেল না থাকে তাহলে ফাইল ম্যানেজার থেকে আপলোড করলে হবে। আমি ফাইল ম্যানেজার দিয়ে একটু দেখাই দিই। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ, মানে অনেক সময় অনেক ক্লায়েন্ট তোমাকে সি প্যানেলের অ্যাক্সেস নাও দিতে পারে, সেক্ষেত্রে আমরা ফাইল ম্যানেজার দিয়ে যে কোনো ফাইল আপলোড করতে পারি। সো আমি এখানে জাস্ট ফাইল ম্যানেজার দিয়ে সার্চ করতেছি। আচ্ছা, নেট তো অনেক স্লো ইনস্টল। এবং অ্যাক্টিভেট করলাম। আচ্ছা, ফাইল ম্যানেজার প্লাগইনে গেলাম, এটা আমার রুট ফাইলের মধ্যে আপলোড করতে হবে। দেখো গুগল কি বলছে, এটা তুমি তোমার মানে তোমার ডাইরেক্ট এই ওয়েবসাইটের রুট ফাইলের মধ্যে আপলোড করতে বলছে। তাইলে আমাদের ফাইল ম্যানেজারে গিয়ে আমরা আমরা কোনো ইয়াতে ঢুকবো না, কোনো ফোল্ডার টোল্ডারে ঢুকবো না। ভালো করে খেয়াল করো, আমাদের এই যে ডাইরেক্ট আমাদের এই জায়গায় আপলোড করতে হবে। হ্যাঁ, আমরা জাস্ট টান দিয়ে ছেড়ে দিচ্ছি। দেখো আমি কোনো ফোল্ডারে ঢুকি নেই, কিন্তু রুটের মধ্যে ছেড়ে দিচ্ছি। ওকে, ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন আমি বলবো গুগলকে ভেরিফাই করো, আমি অলরেডি তোমার ফাইলটা আপলোড করছি। ভেরিফাই। তো এখন চেক করে দেখবে এই ফাইলটা তোমার ওয়েবসাইটের রুট কন্টেন্টে আছে কিনা। যদি থাকে সে ভেরিফাইড বলবে, আর না থাকলে বলবে ভেরিফাই হয়নি, ওনারশিপ ভেরিফাই, ডান। ওকে, এখন আমরা প্রপার্টিতে চলে যাব, গো টু প্রপার্টি। আর আর তেমন কোনো কাজ নেই, এটা আমি সাবমিট করে দিচ্ছি। এখানে আমার মেন কাজটা হচ্ছে গুগল সার্চ কনসোলে সাবমিট করা। এখন গুগল মোটামুটি সময় নেবে হচ্ছে তোমার 3 দিনের মতো। 3 দিন লাগে না, তার আগে হয়ে যায়। 3 দিনের মধ্যে তোমার ওয়েবসাইটটা গুগলে চলে আসবে এবং তুমি তোমার নাম দিয়ে সার্চ করলে দেখবা তোমার ওয়েবসাইটটা দেখা যাচ্ছে। ওকে, এতটুকু সবাই ক্লিয়ার? গুগল সার্চ কনসোল এবং আমরা কি বলে এটাকে র‍্যাঙ্ক ম্যাপটা কনফিগার করে ফেলছি, এটুকু ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। ওকে, আচ্ছা এখন আমরা যেটা করব, আমরা একটা ওয়েবসাইটের একটা ব্লগকে এসইও করা দেখব। এভাবে আমি এখন যেভাবে এসইও করব সেভাবে প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা পোস্ট তোমাদের প্রপারলি এসইও করতে হবে। ঠিক আছে, টেক রিভিউ, এটা আমাদের একটা সাইট যেখানে আমরা আসলে টেকনোলজি নিয়ে কিছু কিছু গল্প লিখি, ব্লগ সাইট। সেটা কেউ ভিজিট করছো? জি ভাই, করছি। আচ্ছা, তো এখানে বিভিন্ন কন্টেন্ট আমরা র‍্যাঙ্ক করাই আর কি গুগলে। তো এখান থেকে একটা কন্টেন্ট নিচ্ছি এবং সেই কন্টেন্টটাকে আমরা এসইও ফ্রেন্ডলি করে সাজাবো। সরি, techreview.net। আচ্ছা, এখানে আমাদের যে ড্রপিস্পাই এর উপর একটা লাস্ট পোস্ট করছিলাম, আমরা এই পোস্টটা এখন আবার আপলোড করব এবং সুন্দরভাবে সাজাবো। আচ্ছা, আচ্ছা, সো এখানে একটা ফিচার ইমেজ আছে, রাইট বাটন দিয়ে আমি ফিচার ইমেজটা সেভ করে ফেলতেছি।
আচ্ছা, ফিচার্ড ইমেজের নাম ধরো আমাদের, আচ্ছা আমি পরে বলতেছি, ঠিক আছে, আপাতত পেজটাকে সেভ করলাম। আচ্ছা, এখন আমরা কন্টেন্ট গুলোকে টান দিয়ে বসাই দিচ্ছি। আচ্ছা, কন্টেন্টটা আমি দিচ্ছি। আচ্ছা, সো আমরা কন্টেন্টটা আমি নোটপ্যাডে রাখছি, আসলে আমি নোটপ্যাডটা ওপেন করে কন্টেন্টটা নিয়ে নিই। সো একটা ওয়েবসাইট, একটা ব্লগ লেখার জন্য আসলে কি লাগে, মানে আমাদের একটা টাইটেল লাগবে, একটা ছবি লাগবে, এবং ওইটার একটা ডেসক্রিপশন বা কন্টেন্ট লাগবে। তো আমরা আসো এই ওয়েবসাইটে যেই ব্লগটা আছে, ব্লগটা পাবলিশ করার জন্য পোস্টে যাচ্ছি। পোস্টে গিয়ে নতুন একটা পোস্ট অ্যাড করতেছি, এবং এখানে আমি স্কোরটার চেষ্টা করব। এখানে একটা স্কোরিং এর ব্যাপার থাকে, এবং ইউএস এসইও এর সাথে র্যাঙ্ক ম্যাথের ডিফারেন্সটা এখানে। র্যাঙ্ক ম্যাথে আসলে স্কোর দিয়ে দেয়, মানে তোমার এসইও স্কোর কত হয়েছে, তুমি আস্তে আস্তে স্কোরটাকে বাড়াইতে বাড়াইতে তুমি যতটুকু নিতে পারো। 80+ নিতে পারলে এনাফ, বাট 100 এর কাছাকাছি করতে পারলে খুবই ভালো। আচ্ছা, যাই হোক, এখন আমরা এই একটা আমাদের যে ব্লগটা আমি দেখাইছি, সেই ব্লগটা আমাদের এখানেই আছে। হ্যাঁ, তো আসো সবার প্রথমে আমাদের এই ব্লগটার একটা টাইটেল থাকে। হ্যাঁ, টাইটেলটা কি দেখো, ড্রপ স্পাই রিভিউ এন্ড প্রাইসিং, মনে করো আমরা এই টাইটেলটা নিচ্ছি, কপি করে নিলাম। ওকে, আমাদের ব্লগের টাইটেল হচ্ছে এটা, টাইটেলটা এখানে বসাই দিলাম। ওকে, আচ্ছা, আমাদের ফিচার ইমেজ আছে হাতের ডান দিক থেকে নিচের দিকে, আমি ফিচার ইমেজটা একটু বসাই দিচ্ছি। ছবিটা আপলোড করলাম। খুব ভালো করে খেয়াল করো, আমাদের প্রত্যেকটা ব্লগের একটা কিওয়ার্ড থাকে। আমরা চেষ্টা করব অল্টার ট্যাগে সেই কিওয়ার্ডটা দেওয়ার জন্য। আমাদের ধরে নিলাম আমরা কিওয়ার্ড হচ্ছে ড্রপ স্পাই রিভিউ এন্ড প্রাইসিং। ওকে, এটা তুমি অল্টার ট্যাগে ইউজ করবা, এবং অবশ্যই সেটা টাইটেলেও ইউজ করবা। সেট ফিচার ইমেজ, ওকে, ডান। এবার একটু দেখো, আমাদের একটা ডেসক্রিপশন বসাইতে হবে। এই ডেসক্রিপশনটা আমি এখান থেকে কপি করে পেস্ট করে ফেলতেছি। দেখো, এই যে ব্লগ লেখার সময় এরকম কিওয়ার্ড প্রথমেই ঠিক ঠিক করে রাখতে হয়। এবং আমাদের এই ব্লগটা হচ্ছে 3000 ওয়ার্ডের ব্লগ। 3000 ওয়ার্ডের ব্লগের জন্য মনে রাখবা, একটা কিওয়ার্ড বলতে কি, সোজা কথা, এই যে ড্রপ স্পাই রিভিউ এন্ড প্রাইসিং দিয়ে সার্চ করলে গুগলে তোমার এই ব্লগটা পাবে। তো তোমাকে আগে জানতে হবে তোমার এই ব্লগের জন্য কোন কিওয়ার্ড দিয়ে টার্গেট করবা। যেমন তুমি যখন তোমার হোম পেজটা এসইও করবা, তখন তুমি তোমার নাম দিয়ে এসইও করার ট্রাই করবা। অর্থাৎ ধরো ইয়ারিয়ান দুলাল দিয়ে সার্চ করলে যাতে আমার ওয়েবসাইটটা পায়, আমার কিওয়ার্ড হবে ইয়ারিয়ান দুলাল, অথবা বেস্ট ওয়েব ডেভেলপার ইন বাংলাদেশ, অথবা বেস্ট ওয়েব ডেভেলপার ইন ঢাকা। এরকম কিওয়ার্ড দিয়ে তোমাদের প্রত্যেকটা পেজকে এসইও করতে হবে। এই জন্য যেমন আমি এই ব্লগে এসইও টার্গেট করছি 3টা কিওয়ার্ড। এখানে দেখো প্রত্যেকটা কিওয়ার্ড দেওয়া আছে। যাই হোক, আমি কিওয়ার্ডের ব্যাপার আসতেছি। আমি আগে ব্লগের কন্টেন্টটাকে কপি করে পেস্ট করে দিই। এখানে এই কন্টেন্টটা আমাদের যে কোনো একজন মানে রাইটার আছে, সে রাইটার এটা লিখছে, এবং আমরা সেটাকে প্রপারলি এসইও করতেছি। আমরা যেহেতু রাইটার না, সো নিজেদের আসলে কখনো লেখা উচিত না এগুলো আসলে। এসইও করার জন্য মানে প্রপার ব্লগারদেরকে দিয়ে লেখানো উচিত। আচ্ছা, আচ্ছা, ডেসক্রিপশনটা কপি করে ফেলছি, ঠিক আছে।
চলে যাচ্ছে আমার ব্লগে। আমার ব্লগে যাওয়ার পর আমি পেস্ট করলাম। আচ্ছা, পুরো ডেসক্রিপশনটা চলে আসছে। ওকে, এখন আমার এই ওয়েবসাইটটা আমি কোন কিওয়ার্ড দিয়ে র‍্যাঙ্ক করাইতে চাই সেটা আমাকে বলে দিতে হবে। দেখো আমাদের হাতের ডান দিকে এসইও স্কোর দেখাচ্ছে 19 আউট অফ 100। এটাকে আমাদের 80 প্লাস নিতে হবে। আচ্ছা, তো আমাদের মানে ব্লগ যেটা লিখতেছি সেই ব্লগটার টাইটেলটা কি, আমরা টাইটেল অনুযায়ী এসইও করতে পারি। হ্যালো, হ্যাঁ। আচ্ছা, তো কলে ছিলাম। এখন দেখো আমরা এই যে আমাদের এটা হচ্ছে কিওয়ার্ড ড্রপস্পাই রিভিউ এবং প্রাইসিং দিয়ে কেউ যদি গুগল করে তাহলে আমার ওয়েবসাইটে যেন খুঁজে পায়। ঠিক আছে, আমি আসলে আমার ডকের সাথে কিওয়ার্ডটা মিলাই নেই। আমার ডকে হচ্ছে শুধু ড্রপস্পাই রিভিউ দিয়ে আছে। আমি ডিফারেন্ট রাখার ট্রাই করছি যাতে তোমাদেরকে দেখাতে পারি আমি অরিজিনালি এসইও করতে আসলে কত কষ্ট হয় বা প্রপারলি এসইও কিভাবে করে একদম। এই জন্য অন্য একটা কিওয়ার্ড দিচ্ছি। আমি এই কিওয়ার্ডটা দিয়ে 80 তোলার ট্রাই করবো। এখানে ফোকাস কিওয়ার্ডটা লিখতে হয়। দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের র্যাঙ্ক ম্যাথের পার্ট। র্যাঙ্ক ম্যাথ আসলে এই ব্লকটাকে এসইও করতে হেল্প করবে। কিভাবে হেল্প করবে? এই যে এসইও স্কোরটা আছে এটাকে আসলে আমাদের 80 প্লাস নিতে হবে এবং এটা রেড অবস্থায় আছে, এটাকে গ্রিন করতে হবে। সো আমি মেইন কিওয়ার্ডটা লিখে এন্টার দিলাম। এখানে তুমি মাল্টি কিওয়ার্ড ট্রাই করতে পারো। মাল্টি কিওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে? তুমি ধরো ড্রপস্পাই রিভিউ, ওকে, এরকম দেখো 5টা কিওয়ার্ডের মতো দিতে পারবা। আচ্ছা, স্কোর দেখো 60 উঠে গেছে অলরেডি। ওকে, আচ্ছা, আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে এইটা, যেটা তোমাদের মেইন কিওয়ার্ড সেটা এরকম প্রথমেই দিবা। আচ্ছা, এবার এই জিনিসটা কি একটু খেয়াল করো, এটাকে বলা হয় স্ন্যাপড, গুগল স্ন্যাপড। অর্থাৎ গুগলে যদি কেউ একটু ভালো করে খেয়াল করো, যে কোনো একটা টাইটেল দিয়ে যদি সার্চ করে তখন আমাদের যে সমস্ত ওয়েবসাইট গুলো দেখা যায়, অনেকগুলো ওয়েবসাইট দেখা যাবে। প্রথম পেজে 10টা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট গুলোর মধ্যে যেই প্রত্যেকটা ওয়েবসাইটের 3টা করে পার্ট থাকে। তো দেখো সবার প্রথমে দেখো একটা লিঙ্ক থাকতেছে, তাই না? এটা হচ্ছে লিঙ্ক। আচ্ছা, এরপরে দেখো নীল কালারের একটা লেখা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় এসইও টাইটেল। ওকে, তো এই টাইটেলটা আমরা ফিক্সড করে দিতে পারি। খেয়াল করো, আমাদের এটাকে বলা হয় এসইও টাইটেল। আর এই যে অ্যাশ কালারের লেখাগুলো এগুলোকে বলা হয় মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, এই যে এই অ্যাশ কালারের যে লেখাগুলো আছে মেটা ডেসক্রিপশন। ওকে, এখন এই জিনিসগুলো আমি বলে দিতে পারি গুগলে কিভাবে দেখাইতে চাও। এখানে দেখো বাই ডিফল্ট তোমার ওয়েবসাইট অনুযায়ী এই লেখাটা আসছে। আমরা দেখো এডিট স্ন্যাপে ক্লিক করলাম, লিংকে কিছু করার দরকার নেই, লিংক তো যা আছে তাই থাকবে, তাই না? টাইটেলে তুমি কি দেখাতে চাও? ড্রপস্পাই রিভিউ এন্ড প্রাইসিং। আমি মনে করো টাইটেলে এই জিনিসটা দেখাতে চাই, কন্ট্রোল ভি। তাহলে দেখো যে ড্রপস্পাই রিভিউ এন্ড প্রাইসিং দেখাবে। আচ্ছা, এইবার এইখানে শর্ট ডেসক্রিপশন, এটা আসলে অ্যাট্রাকটিভ কিছু লিখতে হয় যাতে যে কেউ আসলে এখানে একটু যদি ডেসক্রিপশনটা, অনেকে ডেসক্রিপশন পড়ে ঢুকে ড্রপস্পাই ইজ অ্যাড মি, এখানে আসলে এমন কিছু লিখতে হবে যাতে ভিউয়ারদেরকে অ্যাট্রাক্ট করে ব্লগটাতে ক্লিক করার জন্য। অথবা আরেকটা ফ্যাক্ট হচ্ছে তোমার এই যে কিওয়ার্ড যেটা দিয়ে সার্চ করা হয়েছে এই কিওয়ার্ডটা যেন অবশ্যই মেটা ডেসক্রিপশনে থাকে। কিওয়ার্ডটা টাইটেলেও থাকবে, কিওয়ার্ডটা ইউআরএল এও থাকবে, কিওয়ার্ডটা ডেসক্রিপশনেও থাকবে। আচ্ছা, সো আমি এখন ডেসক্রিপশনে কিওয়ার্ডটা কিভাবে ঢুকাচ্ছি খেয়াল করো। আমার ওয়েবসাইটে পারমালিংকে হাত দেওয়ার দরকার নেই। ওকে, আচ্ছা, এখানে ডেসক্রিপশনের মধ্যে আমরা আগে কিওয়ার্ডটা পেস্ট করব। ওকে, তো কমা দিয়ে লিখতেছি উই রিভিউড ড্রপস্পাই honestly in this blog and we discussed, এটাকে গ্রিন করার ট্রাই করবা। দেখো এটা হলুদ অবস্থায় আছে, মানে যতক্ষণ না গ্রিন হয় ততক্ষণ লিখতে থাকবা। অ্যাবাউট ড্রপস্পাই রিভিউ এন্ড প্রাইসিং এন্ড ফিচার্স। ওকে, সবুজ হয়ে গেছে, তাই না? প্রাইসিং মানে ভুলছে।
ওকে, হইলো এতটুকু হইলো। হ্যাঁ, এবার ক্লোজ এডিটরটা ক্লোজ করে দিলাম। এবার দেখো এখানে খুব সুন্দরভাবে দেখা যাবে এখানে টাইটেল কি আছে, ডেসক্রিপশন কি আছে। দেখো এখানে ডেসক্রিপশনে এই ড্রপস্পাই রিভিউ এন্ড প্রাইসিং বোল্ড করা দেখাচ্ছে, কারণ এইটা আমার কিওয়ার্ডটা আমার মেটা ডেসক্রিপশনে আছে। এবং টাইটেলটাতেও বোল্ড আকারে দেখাচ্ছে, টাইটেলটাতেও আমার এই কিওয়ার্ডটা আছে। সোজা কথা কিওয়ার্ডটা অনেক জায়গায় পোস্ট করতে হবে। এইবার দেখো সে আমাদেরকে অনেকগুলো প্রবলেম দেখাবে, সে প্রবলেমগুলো ফিক্স করলে আমরা দেখবো আমাদের স্কোর 61 এর উপরে উঠে গেছে। আচ্ছা, আমরা যতটুকু কাজ করছি এইটুকু পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে দেওয়ার পর আমি আমার ব্লগটাকে একটু মানে রিলোড দিব, তাইলে দেখবো কিছু স্কোর বেড়ে যাবে। ইনিশিয়ালি আমার এই লিঙ্ক টিঙ্ক অনেক কিছু আছে যেটা পাবলিশ করা ছাড়া মানে বুঝতে পারে না আর কি ওয়েবসাইট, মানে র্যাঙ্ক ম্যাথ। সো পাবলিশ করে একটা রিলোড দিচ্ছি, ব্লগটা পাবলিশ হয়ে গেল। আচ্ছা, এবার আমি যে নিচে আবার চলে যাচ্ছি। এখন আমার এই ব্লগের কন্টেন্টের মধ্যে অনেক কিছু করতে হবে, যেটা আমাকে র্যাঙ্ক ম্যাথই বলে দিবে কি কি করতে হবে, এবং সেই অনুযায়ী আমি কাজগুলো করলে দেখবো আমাদের স্কোর 80+ হয়ে গেছে। আচ্ছা, সবার প্রথমে দেখো আমাদের স্কোর কত আছে এখন। আমাদের স্কোর আছে এখন 58। আচ্ছা, খুব ভালো। এখন কি কি সমস্যা, যেগুলো ঠিক আছে সেগুলো ঠিক দেখাচ্ছে। তোমার ফোকাস কিওয়ার্ড এসইও টাইটেলে আছে, ওই যে বললাম ঠিক করছি একটু আগে। ফোকাস কিওয়ার্ড এসইও মেটা ডেসক্রিপশনে আছে, ফাইন। ফোকাস কিওয়ার্ড ইউআরএল এ পাই নাই। আচ্ছা, ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার এট দ্য বিগিনিং অফ দ্য কন্টেন্ট। আচ্ছা, ফোকাস কিওয়ার্ড কন্টেন্টের মধ্যে নাই। বিগিনিং অফ দ্য কন্টেন্ট আর কন্টেন্ট এই দুটো জিনিস একটু দেখো। আমাদের ফোকাস কিওয়ার্ড কি, ড্রপস্পাই রিভিউ এন্ড প্রাইসিং। আমাদের ব্লগটা শুরুই হইতে হবে এই ওয়ার্ডটা দিয়ে, মানে ডেসক্রিপশনের টপে আমাদের অনেকগুলো হেডিং ট্যাগ আছে, তাই না? হেডিং ট্যাগ বলতে কি, আমরা প্রথম ট্যাগটাকে প্রথমে একদম শুরুতে একটা হেডিং ট্যাগ দিয়ে দিব। আমরা যা লিখতেছি সেটা নিয়ে, সেটা কি লিখতেছি, আমরা লিখতেছি হচ্ছে ড্রপস্পাই রিভিউ এন্ড প্রাইসিং। আমরা এখানে একটা দিয়ে দিলাম 2021 দিয়ে দিলাম। আচ্ছা, সবসময় প্রথম যে লাইনটা থাকে এটাকে হেডিং 1 করে দিতে হয়, অর্থাৎ হেডিং 1 এ তোমার কিওয়ার্ড থাকবে। ওকে, কিওয়ার্ড আছে না ড্রপস্পাই রিভিউ এন্ড প্রাইসিং। দেখো 61 হয়ে গেছে 58 থেকে। ওকে, এইবার আমার এই যে এই লেখাগুলো আছে না, এই 3000 ওয়ার্ড যে লিখছি, এই লেখাগুলোর মধ্যে অনেক জায়গায় আমার কিওয়ার্ড নাই, এই কিওয়ার্ডগুলো বসাইতে হবে। সো আমি এখন একটু কষ্ট করে আমার এই ব্লগটা এসইও করা হয়েছে প্রপারলি ড্রপস্পাই রিভিউ এই কিওয়ার্ডটার উপরে। এখন আমাদের কিওয়ার্ডটা কি, ড্রপস্পাই রিভিউ এন্ড প্রাইসিং। আমাদের কাজ খুব সহজ, আমরা ড্রপস্পাই রিভিউর জায়গায় ড্রপস্পাই রিভিউ এন্ড প্রাইসিং ওয়ার্ডটা বসাই দিলেই কাজ শেষ। যে কত জায়গায় আছে আর কি। হ্যাঁ, এখন এটা 30 জায়গায় আছে, আমাদের কষ্ট করে 30 জায়গায় এই কন্টেন্টটা বসাইতে হবে। তখন আমি কি দেখবো, আমাদের এই ব্লগটা মানে ভিতরে যে কন্টেন্ট গুলো আছে সেটা এসইও ফ্রেন্ডলি হয়ে গেছে। আমরা একটু পেস্ট করতেছি, উপরে যাচ্ছি আবার। তো এই যে ড্রপস্পাই রিভিউ এন্ড প্রাইসিং একটা ওয়ার্ড আসলো, তাই না? তো এটা আমাদের 30 জায়গায় থাকতে হবে, কারণ আমাদের কন্টেন্টটা মনে করো 3000 ওয়ার্ড। আমি কিছু কন্টেন্ট কমাই দিব, নাইলে আসলে পুরোটা এসইও করতে অনেক সময় লাগবে। আপাতত করতে থাকি। আসুন, সবার প্রথমে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, কন্ট্রোল সি, এই যে ড্রপস্পাই রিভিউ। ভাইয়া এটা কি ব্লগ পোস্ট এসইও হচ্ছে তাই না? হ্যাঁ, ব্লগ পোস্ট এসইও সেম, পেজের জন্য সেম। কোনো পেজ যদি এলিমেন্টর দিয়ে বানাও কোনো সমস্যা নাই, এলিমেন্টরের লেখা যেগুলো আছে ওগুলোকে ওইভাবে এসইও ফ্রেন্ডলি করতে হবে। ওকে, আচ্ছা ভাইয়া, ই কমার্সের ক্ষেত্রে হ্যাঁ বুঝিনি। ই-কমার্সের ক্ষেত্রে মানে ই-কমার্সের যে সাইটগুলো বানাবো সেক্ষেত্রে এসইও কিভাবে করব? ই-কমার্সের প্রোডাক্ট এসইও আসলে অনেক কম ক্লায়েন্টই চায়। যদি চায় তাহলে প্রোডাক্টের পেজটাকে এসইও করবা, যখন প্রোডাক্ট আপলোড করবা প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, তারপর প্রোডাক্টের টাইটেল, এগুলোকে এসইও করবা, তাইলে হবে। ওকে, হ্যাঁ, এই জায়গায় 30 জায়গায় যে এই কিওয়ার্ড গুলো লিখতে হবে, এটা আসলে বুঝবো কি করে যে কতবার লিখতে হবে? ওই তোমাকে বলে দিবে, একটু পরে দেখাচ্ছি। এটা তোমার কন্টেন্ট যত ওয়ার্ড তার 10% আর কি, ঠিক আছে?
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা একটু ফাইন করতেছি, হ্যাঁ, কন্ট্রোল এফ দিয়ে ম্যানুয়ালি না খুঁজে ড্রপিসফাই রিভিউ যেসব জায়গায় আছে সেসব জায়গায় জায়গায় আমি দেখবো। সার্চ টকে করে ফেলতে পারলে ভালো হতো। বানানটা দেখেন। কি আছে? আচ্ছা না, আবার আমি ভুল আছে, ড্রপিসফাই এইবার আসবে। পি হবে ভাই, এফ এর জায়গায় পি হবে। টাইটেলে পাইছে, এখানে পাইছে, ডেসক্রিপশন পাইতেছে না। ড্রপিসফাই রিভিউ যেসব জায়গায় আছে হলুদ হয়ে যাবে। ওকে, এখন আমি ড্রপিসফাই রিভিউর জায়গায় ড্রপিসফাই রিভিউ এন্ড প্রাইসিং দিয়ে দিব। ওকে, আচ্ছা, ওয়াই ড্রপিসফাই রিভিউ, এটা একটা H2 ট্যাগ। H2 ট্যাগের মধ্যেও অবশ্যই তুমি তোমার কিওয়ার্ডটা বসাবা। দেখছো H2 ট্যাগ, এটা এই যে বাম দিকে দেখাচ্ছে H2, এবং H2 ট্যাগ সাধারণত আমরা বোল্ড করে দিই। এখানে ড্রপিসফাই রিভিউ এন্ড প্রাইসিং আছে, এখানে হবে ড্রপিসফাই রিভিউ এন্ড প্রাইসিং, এখানে হবে ড্রপিসফাই রিভিউ এন্ড প্রাইসিং। তোমাকে বুঝতেছো? তোমরা যখন ব্লগগুলো লিখবা বা তুমি যখন তুমি তোমার সম্পর্কে যখন একটা পেজ লিখবা, তখন অটোমেটিক্যালি ওই পেজের মধ্যে তুমি যে কিওয়ার্ডে র্যাঙ্ক করাতে চাইতেছো সেভাবে ব্লগটা লিখবা বা সেভাবেই তোমার পেজটা সাজাবা। ঠিক আছে, এখানে দেখো আমরা ব্লগারকে বলে দিছি তোমার কিওয়ার্ড এটা এটা এতবার থাকতে হবে, সে সেভাবেই লিখছে। ওকে, আমি জাস্ট যেহেতু কিওয়ার্ডটা চেঞ্জ করে দেখাচ্ছি তোমাদেরকে, এই জন্য আমাদের এখানে চেঞ্জ করতে হচ্ছে। এবং এই জিনিসটা জোর করে ঢুকানো যাবে না, কন্টেন্টটার মানে পড়ে যাতে মনে না হয় যে জোর করে ঢুকাইছে। দেখো এখানে যেমন আমরা ইউআরসি নিউমারাস পজিটিভ ফিডব্যাক রিগার্ডিং অ্যাসপেক্ট ওয়াইল রিগার্ডিং এনি ড্রপ বাই রিভিউ, দেখো দেখে মনে হচ্ছে যে ন্যাচারালি চলে আসছে কিওয়ার্ডটা জোর করে ঢুকানো যাবে না, এটা একটু খেয়াল রাখবে। অনেকে কি করে এভাবে তিন চারবার পর কিওয়ার্ড বসায় দেয়, এভাবে কাজ করলে কিন্তু গুগল আসলে র্যাঙ্ক করতে হেল্প করে না। এখানে একদমই পুরো ন্যাচারালি আসতে হবে। আচ্ছা, আমরা কি এখানে রিপ্লেস করতে পারি না? টাইটেলগুলোতে ফোকাস করতেছি না, কারণ টাইটেলগুলোতে অলরেডি আমি নিয়ে আসছি, একবার দুইবার দিলেই হয়। সো আমি কি করছি, সবার ইনিশিয়ালি শুরুতে কন্টেন্টের একদম টপে আমি একটা হেডিং এর মধ্যে কিওয়ার্ড ঢুকাইছি, H2 এবং H3 ট্যাগ যদি থাকে সেখানে ঢুকাইছি। আমার যেসব ডেসক্রিপশন গুলো আছে প্রত্যেকটা ডেসক্রিপশনে ঢুকাচ্ছি। আচ্ছা, দেখি কতটুকু হইল স্কোর। আমার কিওয়ার্ডটা বানান ভুল হয়েছে, তাই না? পাই, ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা, আমি এবার একটু পাবলিশ করে দেখি বা আপডেট করে দেখি আমাদের কন্টেন্টের কি কি চেঞ্জ হইলো বা কত পার্সেন্ট স্কোর বাড়লো। স্কোর আবার কমে গেছে কেন? কি একটা কি ভুল করলাম? ঠিক আছে। জব স্পেসিফিক প্রাইসিং ফোকাস কিওয়ার্ড ইউআরএল অবশ্যই পাওয়ার কথা। বিগিনিং অফ দ্য কন্টেন্ট আছে। আচ্ছা, রিলোড দিয়ে দেখি একটা। আচ্ছা, আর কি কি প্রবলেম আছে একটু ফিক্স করে দেখি। এডিশনাল আর কি কি আছে? এডিশনালে ফোকাস কিওয়ার্ড পায় নাই, হেডিং H2 H3 তে সবগুলো জায়গাতে দিলাম, কেন পাবো না? অবশ্যই পাওয়ার কথা। কিওয়ার্ড ডেনসিটি 0% বলতেছে, কিন্তু আমরা কিওয়ার্ডটা অলরেডি অ্যাড করছি অনেকবার। আচ্ছা, এরকম তো হওয়ার কথা না। ইভেন ড্রপ স্পাই রিভিউ দিয়েও যদি অ্যাড করি তারপরও পাচ্ছে না। আচ্ছা, ড্রপ স্পাই রিভিউ দিয়ে 78 উঠছে। আসো আমরা ধরে নিচ্ছি ড্রপ স্পাই রিভিউটাই আমার ফোকাস কিওয়ার্ড। ওই যে এন্ড আছে না মাঝখানে, ড্রপ স্পাই রিভিউ এন্ড প্রাইসিং, এই এন্ড ওয়ার্ডটা আসলে সে কিওয়ার্ড হিসেবে নিচ্ছে। এটা কি বুঝছো? মানে ওই যে মানে পেঁচানো যে এন্ডটা আছে, এই এন্ডটার জন্য ঝামেলা করতেছিল। এই যে এটা আসলে কিওয়ার্ড হিসেবে সে ধরতেছে না। ওকে, এই জন্য আমরা ড্রপ স্পাই রিভিউ রাখলাম আপাতত। ওকে, আচ্ছা আসো বাকি কি কি কন্টেন্ট আছে ফিক্স করি আমরা। প্রবলেম কি কি? ফোকাস কিওয়ার্ড ইউআরএল এ দেখো, ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার ইন দ্য 10% অফ দ্য কন্টেন্ট। অর্থাৎ তোমার 3000 ওয়ার্ড হইছে, 3000 ওয়ার্ডের 10% হচ্ছে 30, যে 30% কন্টেন্টের মধ্যে আছে। ফোকাস কিওয়ার্ড কন্টেন্টের মধ্যে পাইছে, কন্টেন্ট 3000 ওয়ার্ড, খুব ভালো। সাধারণত 2000 থেকে 2500 ওয়ার্ডের কন্টেন্ট হইলে এটা আসলে একটা পারফেক্ট ব্লগ হয়। এছাড়াও আরো কিছু প্রবলেম আছে এখানে দেখো। আমাদের কিওয়ার্ড ডেনসিটি 1%, খুব ভালো। আচ্ছা, লিঙ্ক আউট দ্য এক্সটার্নাল সোর্সেস, অর্থাৎ আমার যেই ব্লগের কন্টেন্ট গুলো আছে এটাকে আমার একটা এক্সটার্নাল সোর্সে পাঠাইতে হবে। এক্সটার্নাল সোর্স বলতে কি, আমি হয়তো ড্রপ স্পাই ওয়েবসাইটে যাতে ভিজিট করতে পারে, আমি ড্রপ স্পাই লিঙ্ক করে দিতে পারি। আমরা ড্রপ স্পাই ওয়েবসাইটে লিঙ্ক করাই দিচ্ছি। অর্থাৎ এক্সটার্নাল কোনো একটা ওয়েবসাইটের সাথে তোমার কন্টেন্ট মিনিমাম 2 থেকে 3 বার লিঙ্ক করাইতে হবে। হ্যাঁ, আমি এই যে dropspy.com, মানে ড্রপস্পাই একটা সার্ভিস, এই সার্ভিসটা কোথায় পাবে? dropspy.com এ গেলে পাবে। এখন আমি এক্সটার্নাল লিঙ্কিং করাচ্ছি আমার ওয়েবসাইটে। সবাই কি বুঝতেছো? ধরো এই যে হেডিংটা আছে, এই হেডিংটাকে লিঙ্ক করাইলাম, অর্থাৎ যাতে ড্রপস্পাই যাতে সবাই ইউজ করতে পারে, আমি এখানে লিঙ্ক করে দিচ্ছি।
এবং সবসময় এই লিঙ্কগুলো করার আগে এখানে সেটিংসে ক্লিক করে এখানে ওপেন ইন নিউ ট্যাবে দিবা। ব্যাপারটা হচ্ছে একটা ওয়েবসাইট যখন কেউ ভিউ করে, মনে করো আমি এই ওয়েবসাইটে আসি, এই ওয়েবসাইটে আমি ভিউ করার পর আমি একটা লিঙ্ক পাইলাম, সেই লিঙ্কে যখন ক্লিক করব এই ওয়েবসাইটে মানে আসলে গুগল দেখে তোমার ওয়েবসাইটে কতক্ষণ ট্রাফিক তোমার ওয়েবসাইটটা দেখতেছে বা সে আসলে মানে কতক্ষণ থাকতেছে। তো কেউ একজন ওয়েবসাইটে একটা তোমার লিঙ্ক পাইলো, সেই লিঙ্কে ঢুকে ডাইরেক্ট তোমার তোমার ওয়েবসাইট থেকে আরেকটা লিঙ্কে চলে গেল, তাইলে কি হলো এই পেজটা জায়গায় আরেকটা পেজ লোড হচ্ছে, তাহলে তোমার কি হলো ওয়েবসাইটে আসলে তোমার মানে একটা কাস্টমার খুব তাড়াতাড়ি অন্য একটা লিঙ্কে চলে গেছে, ধরে নেবে তোমার গুগল ধরে নেবে তোমার ওয়েবসাইটে কন্টেন্ট ভালো না। এটা না হওয়ার জন্য আমরা কোনো একটা লিঙ্ক করাইলে সেটা নতুন ট্যাবে ওপেন করব, তাইলে এই পেজটাও থাকবে নতুন পেজটাও থাকবে। সবাই ক্লিয়ার? এই জন্য আমরা প্রত্যেকটা লিঙ্ক যখনই করাবো লিঙ্ক করাবো অবশ্যই নতুন ট্যাবে যাতে ওপেন হয়। দেখো আমাদের স্কোর 87 উঠে গেছে। তো আমরা মনে করো এই লাইনটাকেও লিঙ্ক করাবো, মানে যে কেউ যাতে ঢুকে ড্রপস্পাই সাইটে যেতে পারে। এই যে লিঙ্কটা বসালাম, লিঙ্কটা বসানোর পর এখানে সেটিংসে ক্লিক করবা, সেটিংসে ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করবা, আপডেট শেষ। 2-3টা লিঙ্ক করাইলে হবে। ওকে, ডান। আচ্ছা 87 উঠে গেছে, আর কি কি প্রবলেম আছে আমরা দেখি, আমরা যতটুকু পারি স্কোর তোলার ট্রাই করি। তোমাদের টার্গেট থাকবে 80 তোলার, এটা যেহেতু অনেক বড় একটা কন্টেন্ট, এটা 100 পর্যন্ত উঠবে। তো কি কি প্রবলেম আছে দেখি। আচ্ছা এখানে ওরা বলতেছে উই কুড নট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্ক, অর্থাৎ তোমার ওয়েবসাইটে অন্য কোনো পেজের সাথে তোমার এই ব্লগটার লিঙ্ক, ইন্টারনাল মানে কি এক্সটার্নাল তো বুঝছো, আমার এই ওয়েবসাইটের সাথে অন্য একটা ওয়েবসাইট লিঙ্ক, সেটা আমি মাত্র করলাম। এবার আমার এই ওয়েবসাইটের সাথে আমার এই ওয়েবসাইটের লিঙ্ক কিভাবে করবো, খুব সহজ। মনে করো তোমার ওয়েবসাইটে এরকম একটা ব্লগ আছে, সেই ব্লগের সাথে লিঙ্ক করাইতে পারো, বা তুমি মানে যদি ড্রপস্পাই সম্পর্কে কোনো হেল্প লাগে তুমি তোমাকে কন্ট্যাক্ট করার জন্য তুমি তোমার কন্ট্যাক্ট পেজে নিয়ে যেতে পারো, এইটাই ইন্টারনাল লিঙ্কিং। তো অর্থাৎ তোমার ওয়েবসাইটেরই একটা ব্লগের সাথে অন্য ব্লগের লিঙ্ক, অন্য ব্লগ বা অন্য কোনো পেজের সাথে লিঙ্ক। তো এটা আমরা করতেছি কিভাবে দেখো, if you want to contact me for any help on Dropify, click here. ক্লিক হিয়ারে আমি আমার ওয়েবসাইটে কন্ট্যাক্ট পেজের লিংক দিচ্ছি, এই যে আমার ওয়েবসাইট /কন্ট্যাক্ট, এই যে ক্লিক হিয়ারটাকে আমি লিংক করে দিব। হ্যাঁ, এই যে ক্লিক হিয়ার ধরলাম, ক্লিক হিয়ারে লিংক, এটাকে ইন্টারনাল লিংকিং মানে আমার ওয়েবসাইটের সাথে ওয়েবসাইটের লিংকিং হচ্ছে /কন্ট্যাক্ট। আই হোপ কন্ট্যাক্ট পেজ আছে। আপডেট। ওকে, আমরা এটাকে 2-3 জায়গায় দিয়ে দিতে পারি, অথবা এভাবে লিখতে পারি, if you want to hire me for drop shipping work, click here. এখানে আমি আমার ড্রপ শিপিং কাজের জন্য আমার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিতে পারি, আমার হোম পেজের লিংকটা। ওকে, লিংক করাইলাম, ওয়েবসাইটের লিংক দিছি, ওপেনিং নিউ ট্যাব, আপডেট শেষ। আমরা দেখি কত পার্সেন্ট স্কোর উঠছে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারনাল লিংকিং। এক্সটার্নাল এবং ইন্টারনাল লিংকিং সবাই ক্লিয়ার? আমাদের জি মোটামুটি ভাইয়া। সবই ঠিক হয়েছে। এখন দেখি টাইটেল রিডেবিলিটিতে কি কি আছে। টাইটেল রিডেবিলিটিতে কিছু প্রবলেম, 92 পর্যন্ত উঠে গেছে, দেখছো? ওকে, এবার দেখো এই যে আমরা যে ফোকাস, এই যে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড অন অল্টার অ্যাট্রিবিউট, মানে ইমেজে যে অল্টার ট্যাগটা দিছি না, সেখানে তোমার যাতে ফোকাস কিওয়ার্ড তুমি যেটা দিতেছো সেটা যাতে থাকে, এটা খেয়াল রেখো। এটা আমরা ঠিক মতো বসাইছি দেখে আমাদের আর করা লাগে না। ওকে, আচ্ছা টাইটেল রিডেবিলিটিতে কিছু আছে দেখো, ইউর টাইটেল ডাজ নট কন্টেন আ পজিটিভ অর নেগেটিভ সেন্টিমেন্ট, অর্থাৎ বেস্ট বা ইম্পর্টেন্ট এরকম কথা লিখতে হয়। আর হচ্ছে এখানে পাওয়ার পয়েন্ট। আর এখানে দেখো আরেকটা বলতেছে তোমার টাইটেলে, এসইও টাইটেল নিয়ে প্রবলেমগুলো, এসইও টাইটেলে একটা নাম্বার থাকতে চাচ্ছে, সে নাম্বার চাচ্ছে। এছাড়া পজিটিভ বা নেগেটিভ সেন্টিমেন্ট চাচ্ছে। আসলে আমরা টাইটেলটাকে একটু এদিক ওদিক করবো। কিভাবে? সে একটা নাম্বার চাচ্ছে, মানে টাইটেলের মধ্যে ও চায় আসলে একটা নাম্বার থাকে। নাম্বার মানে কি, আমরা 2021 অর্থাৎ ড্রপস্পাই রিভিউ এন্ড প্রাইসিং 2021 দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এখানে আমরা বেস্ট
এই যে এই বেস্ট ওয়ার্ডটাই হচ্ছে পজিটিভ ওয়ার্ড, টুলস ফর ড্রপ শিপিং। ওকে, এই বেস্ট ওয়ার্ডটা আনার জন্য আমার এই ওয়ার্ডটা লিখতে হইলো, ঠিক আছে। টাইটেল আমি যে কোনো কিছু লিখতে পারি, সমস্যা নেই। এখানে একটা ওয়ার্ড চাচ্ছে আর একটা বেস্ট বা ইম্পর্টেন্ট এরকম কিছু একটা ওয়ার্ড চাচ্ছে, ঠিক আছে। আপডেট করে দিলাম। আচ্ছা, এইবার এই ব্লগটার আর কিছু অল্প কিছু কাজ বাকি আছে, যেটা হচ্ছে ওরা চায় তোমার এই ব্লগে কিছু ইমেজ থাক, কিছু ভিডিও থাক, ওকে। তো তখন তোমার স্কোরটা 100 হয়ে যাবে। তো আমি এখান থেকে 2-3টা ভিডিও দিয়ে দিচ্ছি। এখানে একটা ভিডিও আছে আমার, মানে ফিচার ইমেজ ছাড়াও ব্লগের ভিতরে ভিতরে কিছু ইমেজ চায় ওরা। এই গেলাম। আচ্ছা, সো এই ভিডিওটা আমি শেয়ারে ক্লিক করতেছি, ওকে। শেয়ারে ক্লিক করে তো লাভ হবে না, ওয়াচ অন ইউটিউব দিচ্ছি। এটাকে আসলে এমবেড করে নিতে হবে। আমি আমার কন্টেন্টের যে কোনো জায়গায় আমি HTML কোড বসাতে পারি। টেক্সট নামে একটা অপশন আছে, সেই টেক্সটে গিয়ে আমি আমার এই ভিডিওটাকে শেয়ারে ক্লিক করব, এমবেডেড অপশনটাতে যাব, এখানে যে কোডটা আছে কোডটা কপি করব। আচ্ছা, এবার আমার যে ব্লগটা আছে এই ব্লগের যে কোনোখানে আমি যেখানে বসাতে যাই তুমি জেনারেলি সেখানে যাবা, গেছি, হ্যাঁ। যাওয়ার পর তুমি এবার টেক্সট অপশনে চলে যাবে, এখানে মাউসের কার্সরটা রেখে টেক্সট অপশনে চলে যাবে। টেক্সটে গিয়ে আর কিছু দেখা লাগবে না, খালি কন্ট্রোল ভি দিয়ে চলে আসবা। আবার ভিজুয়াল মোডে এসে দেখো ভিডিওটা চলে আসছে, ওকে। এইবার কিছু ছবি দিবা, মানে জাস্ট ভিতরে কিছু ছবি থাকবে, যেমন আমি এখান থেকে একটা ছবি দিচ্ছি। এটা কিভাবে করছি বলতো, এই যে এটা আনছি কেমনে বলতো, ব্লগের মধ্যে কি এটা সম্ভব? এটা কিন্তু ছবি নেই, এখানে একটা ছবি, লেখা, বাটন, এগুলো কেমনে আনছি বলতো? ব্লগের মধ্যে কি এটা সম্ভব? আমি তো ব্লগের মধ্যে খালি লেখা লিখতে পারতেছি, এটা কেমনে করছি কেউ বলতে পারবো? এটা এলিমেন্টের একটা টেমপ্লেট করা হয়েছে, টেমপ্লেটে শর্টকাটটা বসাই দিচ্ছি, ওকে। এটা কি বুঝছো? জি জি ভাই। ইমেজটা আমি ডাউনলোড না করে আমি কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে ইমেজ অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি। এবার আমি মনে করো এখানে যে কোনো একটা জায়গায় ইমেজ বসাতে চাই, 2-3টা ইমেজ বসালে হয়ে যাবে। এই যে দেখছো এলিমেন্টের শর্টকাট। যাই হোক, এখন আমি এখানে একটা ইমেজ বসাতে চাইলে অ্যাড মিডিয়া, আমি মিডিয়াটা ডাউনলোড না করে ইনসার্ট ফ্রম ইউআরএল দিয়ে মিডিয়াটা ডাইরেক্ট নিয়ে আসতে পারি। ইনসার্ট ইনটু পোস্ট। আচ্ছা যাও, তোমরা জাস্ট এখানে কয়েকটা ছবি বসাবা, তাইলে হবে। তাইলে দেখবা তোমাদের স্কোর 100 পর্যন্ত উঠে গেছে। তোমাদের কাজ হচ্ছে তোমাদের যে কটা পেজ আছে সে কটা পেজ এসইও করবা, এবং তোমরা যদি কোনো ব্লগ লিখে থাকো সেই ব্লগগুলোরও এসইও করবা। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এলিমেন্টর দিয়ে এসইও করা ভয়ের কিছু নাই, এলিমেন্টর দিয়ে এসইও করা একই। এলিমেন্টরে তুমি ডিজাইনগুলো কমপ্লিট করবা, ডিজাইন কমপ্লিট করার পর ওই ডিজাইনে যেসব জায়গায় টেক্সট গুলো বসাইছো সেগুলোতে তুমি এখানে এলিমেন্টর দিয়ে তুমি বানাবা, বানানোর পরে পাবলিশ টাবলিশ করে চলে আসবা। তারপরে তুমি এডিট পেজ দিলে এই পেজটাতে আসবা। এলিমেন্টরের ভিতরে কিন্তু তোমার এই র্যাঙ্ক ম্যাথ দেখাবে না, র্যাঙ্ক ম্যাথ সবসময় এডিট পেজ দিলে দেখাবে। অর্থাৎ আমি একটু পাবলিশ করে দেখাচ্ছি, এটা যেভাবে আছে এটাই ডান, এইভাবে এসইও করে ফেলবে, এটাকে অন পেজ এসইও বলে। এবং দেখবা 3 থেকে 4 দিন পর আস্তে আস্তে তোমার কিওয়ার্ড দিয়ে গুগলে র্যাঙ্ক করা শুরু করছে। আচ্ছা, পেজেসে যাচ্ছি। পেজেসে তুমি যদি কোনো পেজ এলিমেন্টর দিয়ে তৈরি করো, সেই পেজটার এসইও করার জন্য তুমি জাস্ট যে ধরো আমি আমার হোম পেজ, হ্যাঁ, আমি হোম পেজ এসইও করতে চাচ্ছি। আচ্ছা, হোম পেজে যাবা, এখানে জাস্ট তুমি এডিটে ক্লিক করবা, ওকে। এডিটে ক্লিক করার পর এডিট উইথ আর এলিমেন্টর দেওয়ার দরকার নাই। নিচের দিকে দেখো আমাদের
ও কিওয়ার্ড চাচ্ছে, মনে করো আমার কিওয়ার্ড হচ্ছে কি ইয়ারিয়ান দুলাল, একটু স্পেস দিয়ে লিখতে হবে আমাদের। কপি করে নিলাম, আমি এখানে কিওয়ার্ড বসালাম। ওকে, এন্টার দিলাম, ঠিক আছে, এই কিওয়ার্ডটা দিলাম। হ্যাঁ, এখন আমাকে ও বলতেছে দেখো ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার এট এসইও টাইটেল। তার মানে তোমার হোম পেজে যে অ্যাড আছে ওখানে এসইও টাইটেলে বসাইতে হবে। কন্টেন্ট একটু কম হয়ে গেছে, যাই হোক সেটা সমস্যা না। এখানে দেখো এডিশনালি ক্লিক করলাম, ও আমাকে প্রবলেমগুলো বলে দিবে। কিওয়ার্ড ডেনসিটি 3 পয়েন্ট, এটা অনেক বেশি, মানে ইয়ারিয়ান দুলাল ওয়ার্ডটা অনেক বেশি ইউজ করছো, 3 গুণ ইউজ করছো, যেখানে আমাদের 1% থাকার কথা সেখানে তুমি 3% ইউজ করছো। So, কয়েক জায়গায় তুমি একটু কমাই দিও। আচ্ছা, এখানে আর কি কি আছে, টাইটেল রিডেবিলিটিতে এখানে তোমার টাইটেলে ফোকাস কিওয়ার্ডটা নাই, তাহলে কি করবা, হোম তো হোমই, হোমের পরে তুমি জাস্ট টাইটেলে বসায় দাও এরকম হোম স্পেস তোমার ফোকাস কিওয়ার্ড। ওকে, স্পেস দিয়ে বসাবো। এরপরে তোমার যদি বলে ধরো এই যে হয়ে গেছে এসইও, দেখছো 89 উঠে গেছে। ওকে, সোজা না এসইও করা, তোমার স্কোর 80 পার করতে পারলে হলো, সেটা তুমি কিভাবে পার করো। মেটা ডেসক্রিপশন আছে, এখানে তুমি গুগলকে বলে দিতে পারো তুমি কিভাবে দেখাতে চাও। হোম ইয়ারিয়ান দুলাল পোর্টফোলিও, হোমের মধ্যে তো আর পোর্টফোলিও থাকে না, হোম ইয়ারিয়ান দুলাল, তাই না? তাহলে পোর্টফোলিও ওয়ার্ডটা আমি কেটে দিব, তাই না? তাহলে আমরা কি করব, টাইটেলে এভাবে লিখবো, টাইটেলে একটু ম্যানুয়ালি লেখা ভালো, তুমি যেভাবে দেখতে চাও সেভাবে লিখবা, হোম স্পেস ইয়ারিয়ান দুলাল। ওকে, আচ্ছা, পার্মালিঙ্ক যা আছে তাই থাক, পার্মালিঙ্ক দেওয়ার দরকার নেই। তারপরে মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনে এই যে আছে মেটা ডেসক্রিপশনে কোনো সমস্যা নেই, যে কিওয়ার্ড আছে খুব সুন্দরভাবে, তুমি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট এই জিনিসগুলো লিখছো, ক্লোজ এডিটর। ওকে, সবাই তো বুঝতে পারছো না এসইওটা কি? এখন তোমার যদি এখানে দেখাইতো যে আমি কন্টেন্টের মধ্যে তোমার কিওয়ার্ডটা কম আছে, যেমন এটা ঠিক দেখাচ্ছে 10% আছে, তোমার এখানে দেখাচ্ছে কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড কম আছে, তাহলে তুমি কি করতা? আচ্ছা, কন্টেন্ট আমাকে এখানে ওরা বলে দিবে কত পার্সেন্ট আছে এবং এটা দেখা দিবে। ধরো এখানে দেখাচ্ছে যে 5% আছে, তার মানে তোমার আরো 5% বসাইতে হবে। তখন তুমি কি করবা, এটা এভাবে পাবলিশ করে দিবা, এডিট উইথ এলিমেন্টটা আরেকটা ট্যাবে থাকবে, সেখানে কয়েকবার কন্টেন্ট বসাবা, কন্টেন্টের মধ্যে ওই যে কিওয়ার্ডটা বসাবা, কিওয়ার্ডটা বসানোর পর আপডেট করে ফেলবা, এরপর এখানে এসে আবার চেক করবা যে ঠিক আছে কিনা। সবাই ক্লিয়ার? ক্লিয়ার। জি ভাইয়া। ভেরি গুড। সবার অ্যাসাইনমেন্ট থাকতেছে তোমাদের, যে কটা পেজ যে কটা পোস্ট আছে সবার প্রথমে গুগলে সাবমিট করবা, গুগলে সাবমিট করা মানে সার্চ কনসোলে সাবমিট করবা, র‍্যাঙ্ক পেজ ইনস্টল করবা, তারপর তোমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে যে কটা পেজ এবং যে কটা পোস্ট আছে সবগুলা পেজ এবং পোস্টকে সুন্দরভাবে এসইও করে 80+ তুলবা। অ্যাসাইনমেন্ট ক্লিয়ার? জি ভাইয়া।